আপনিও যদি আপনার মনের মধ্যে আসা ভুলভাল এবং নেগেটিভ চিন্তাগুলোকে কন্ট্রোল করতে না পারেন, আর মনের মধ্যে চলা এই নেগেটিভ চিন্তাগুলোর জন্য কোনো কাজে মন দিতে না পারেন, শান্তিতে থাকতে না পারেন, তাহলে আজকের এই ছোট্ট গল্পটি আপনার জন্য। একবার এক ব্যক্তি তার মনের মধ্যে চলা ভুলভাল আর নেগেটিভ চিন্তার কারণে খুব অস্থির ছিল। সে সেই সমস্যার সমাধানের জন্য একজন মানুষের কাছে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে, আমার মনের মধ্যে সব সময় কিছু না কিছু নেগেটিভ চিন্তা ঘুরতেই থাকে। আমি যতই সেই চিন্তাগুলোকে মন থেকে দূর করার চেষ্টা করি না কেন, সেই চিন্তাগুলো আমার মন থেকে কিছুতেই দূর হতে চাইছে না। আর এই জন্যই আমি আমার কাজে মন দিতে পারছি না। সবসময় খিটখিটে হয়ে থাকি। আমার প্রচন্ড নিজেকে হোপলেস মনে হয়। আপনি যদি এর কোনো সমাধান বলে দিতে পারেন, আপনি যদি এটা বলেন যে কিভাবে আমি আমার মনকে শান্ত করতে পারবো, তাহলে আমি খুবই উপকৃত হব। তারপর সেই মানুষটি তখন ওই ব্যক্তিটির সব কথা শুনে ওই ব্যক্তিটিকে নিয়ে একটি পুকুরের ধারে গেলেন। যেই পুকুরে সেই সময় গ্রামের মানুষরা তাদের গরু মোষকে স্নান করাচ্ছিল এবং কিছু মানুষ সেখানে তাদের জামা কাপড়ও ধুচ্ছিল। এই সব কারণের জন্যই সেই পুকুরের জল তখন খুবই ঘোলা হয়েছিল। পুকুরের ধারে গিয়ে সেই মানুষটি সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন, তুমি কি এখান থেকে পুকুরের নিচের মাটি দেখতে পাচ্ছ? ব্যক্তিটি উত্তর দেয়, না, আমি তো এখান থেকে পুকুরের নিচের মাটি দেখতে পাচ্ছি না, কারণ পুকুরের জল এখন খুব ঘোলা হয়ে আছে। তারপর ওই মানুষটি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তুমি সাঁতার জানো? তো ওই ব্যক্তিটি উত্তর দেয়, হ্যাঁ, আমি সাঁতার জানি। তখন ওই মানুষটি বলেন, তুমি এক কাজ করো, তুমি পুকুরে নেমে জলের নিচের মাটি দেখার চেষ্টা করো, দেখো তো দেখতে পাও কিনা। ব্যক্তিটি তখন ওই লোকটির কথা শুনে পুকুরের কিছুটা নিচে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু সে পুকুরের নিচের মাটি কিছুতেই দেখতে পায় না। সে যত পুকুরের মধ্যে সাঁতার কেটে এদিক ওদিক যায়, পুকুরের জল তত বেশি ঘোলা হয়ে যায়। তারপর সে পুকুরে ডুব দিয়ে জলের তলায় গিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু জল তখন এতটাই ঘোলা ছিল যে জলে ডুব দিয়েও সে পুকুরের তলার মাটি দেখতে পায় না। তারপর ওভাবেই বেশ কিছুক্ষণ চেষ্টা করে সে ফিরে আসে আর মানুষটিকে বলে, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পুকুরের তলার মাটি দেখতে পেলাম না। তারপর ওই মানুষটি সেই ব্যক্তিটিকে বলেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে এখানে পুকুর পাড়ে কিছুক্ষণ বসে থাকো। তখন ওই ব্যক্তিটি ওই মানুষটির কথা মতো তাই করলো। সে তার সঙ্গে পুকুরের পাড়ে বসে থাকলো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সেখান থেকে সব গ্রামবাসীরা নিজেদের কাজ সেরে যে যার মতো নিজের বাড়ি ফিরে গেল। ধীরে ধীরে যত সময় এগোতে থাকলো, ঘোলা জলের মধ্যে থেকে মাটি, কাদা, বালি সব জলের তলে থিতিয়ে যেতে লাগলো এবং পুকুরের ওপর জল আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর ওই মানুষটি আবার সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এবার ভালো করে দেখো তো তুমি পুকুরের নিচের মাটি দেখতে পাচ্ছ কিনা। তারপর ব্যক্তিটি ভালো করে দেখে বলল, হ্যাঁ, আমি এখন পুকুরের তলার মাটি এখান থেকেই ভালোভাবে দেখতে পাচ্ছি। এই কথা শুনে ওই মানুষটি বললেন, এই পুকুরের মতোই আমাদের মন। তুমি যেমন একটু আগে প্রচুর চেষ্টা করেও জলের নিচের মাটি দেখতে পাচ্ছিলে না, উল্টে তোমার জোর করে চেষ্টা পুকুরের জলকে আরো বেশি ঘোলা করে দিচ্ছিল, তেমনি তোমার মনে যখন নেগেটিভ কোনো চিন্তা আসতে থাকবে, তখন তুমি যদি প্রাণপণ চেষ্টা করো সেই চিন্তাগুলোকে দূর করার, তখন সেই চিন্তাগুলো তো দূর হবেই না, উল্টে আরো সেগুলো তোমার মনকে বেশি অস্থির করে তুলবে। তো আমরাও আমাদের জীবনে এই ভুলটাই করতে থাকি। আমরা আমাদের মনে আসা নেগেটিভ চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করে সেগুলোকে দূর করার চেষ্টা করি। কিন্তু থটস বা চিন্তা এমন একটা জিনিস যেগুলো আমরা যত বেশি ভাববো
সেগুলো তত বেশি আমাদের মনে আসতে থাকবে। তাহলে ওটা ওভারকাম করার উপায় কি? এটা ওভারকাম করার উপায় খুব একটা সহজ না হলেও খুব একটা কঠিনও নয়। তো আমরা যেরকমই এই পুকুরের জলকে শান্ত হওয়ার সময় দিলাম, ঠিক সেই রকমই আমাদের মনের মধ্যে যখন কোনো নেগেটিভ চিন্তা আসবে, সেগুলোকে নিজের মতো করে বয়ে যেতে দিতে হবে। সেগুলোকে জোর করে আটকানোর চেষ্টা করা যাবে না। মনের মধ্যে চিন্তাগুলো একাই আসবে, আবার একাই চলে যাবে। আর যখন আমরা সেই চিন্তার স্রোতকে জোর করে আটকানোর চেষ্টা করব না, তখন ধীরে ধীরে সেই চিন্তার স্রোত নিজের শক্তি হারাতে শুরু করবে এবং এক সময় গিয়ে আমাদের মন এই পুকুরের জলের মতনই শান্ত হয়ে যাবে। আমাদের শুধু একটু ধৈর্য আর অপেক্ষা করতে হবে। মনের মধ্যে আসা চিন্তার সাথে যুদ্ধ করে কখনোই জেতা সম্ভব নয়। নেগেটিভ চিন্তাগুলোকে ওভারকাম করতে হলে আমাদের জোর করে চেষ্টা করার বদলে শান্ত হয়ে অপেক্ষা করতে শিখতে হবে। এবং এই শান্ত হয়ে অপেক্ষা করা আর চিন্তাকে নিজের স্রোতে বয়ে যেতে দেওয়ার সবচেয়ে বড় এক্সাম্পল হলো ধ্যান বা মেডিটেশন। এবং আমরা সবাই জানি যে ধ্যান বা মেডিটেশন আমাদের মনকে শান্ত করতে কতটা সাহায্য করে। তাই ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন।